गुड इवनिंग वेलकम टू অরিজিনস অফ নলেজ একাডেমি। তো আজকে তোমাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিকের উপরে 25 মার্কসের একটা করে মক টেস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া হয়, অর্থাৎ গুগল ফর্মে তোমাদের কিন্তু এই টেস্টটি নেওয়া হয়। প্রতি সপ্তাহে নেওয়া হয়েছে। টেস্ট সেট নম্বর 2 20 তারিখে এটি নেওয়া হয়েছিল। তো তারই কয়েকটা কোশ্চেন মানে যে মক টেস্টটি নেওয়া হয়েছিল তার সলভ পেপার তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এরপরে নেক্সট এক্সাম কিন্তু 27/7/2025 অর্থাৎ 27 তারিখে 27শে জুলাই কিন্তু নেক্সট ডাব্লিউপি কেপি প্র্যাকটিস সেট নাম্বার 3 কিন্তু মক টেস্ট নেওয়া হবে। তো তোমরা দেখো প্র্যাকটিস সেট নাম্বার 2-এ কী কোশ্চেন ছিল। তো 1 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, যে গুগল চরিত্রটির স্রষ্টাকে। অপশন কী রয়েছিল? সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার সমরেশ বসু হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তাহলে গুগল চরিত্রটির স্রষ্টাকে সমরেশ বসু। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী ছিল দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে, ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? কী ছিল অপশান? মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন, পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো 3 নম্বর। তো এই রকম প্রতি সপ্তাহে কিন্তু মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, মাই কান্ট্রি মাই লাইফ বইটির রচয়িতা কে? অপশন কী কী রয়েছে? সুনীল গাভাস্কর, টিকে আদবানি, এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহরু। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নম্বর বি বলতে পারো, অর্থাৎ টিকে আদবানি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন কী ছিল? কোনটি পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না? তো অপশন দেখো, ইউরেনিয়াম, থ্রিয়াম, সীসা, প্লুটোনিয়াম। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি বলতে পারো, অর্থাৎ সীসা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন কী বলছে, ইতিহাস থেকে রয়েছিল, যে ভারতে মুঘল শাসনকালে কোথায় প্রথম তামাক চাষ করা হয়? ভারতের মুঘল আমলে প্রথম কোথায় তামাক চাষ করা হয়? অপশন কী কী ছিল? মাদ্রাস, গুজরাট, দিল্লি, কলকাতা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর গুজরাট হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চেন কী বলছে, ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত? অপশন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ বলা যেতে পারে, অর্থাৎ অস্ট্রেলিয়ায় কী রয়েছে? ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম বা ক্রিকেট গ্রাউন্ড। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট তাহলে এবার আমরা কত নম্বর দেখব? 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেন কী ছিল? ইজি কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? মেগাস্থেনিস, লক্ষণ সেন, হরি সেন, বল্লাল সেন। এই কোশ্চেনটা অনেক প্র্যাকটিস সেটেই আমরা পেয়ে থাকি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হরি সেন। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সেই হিসেবে তোমরা প্র্যাকটিস কিন্তু প্রতিনিয়ত করতে থাকো এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকো, কারণ পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বরে হওয়া সুযোগ বা হতে পারে। নেক্সট, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন বজ্র পদার্থ কোনটি? রজন, নিকোটিন, অট্রোপিন, কুইনাইন। এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন এ বলতে পারো, অর্থাৎ রজন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই এসেছে। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? অপশন 1 জানুয়ারি 1952, 1 জানুয়ারি 1950, 6 আগস্ট 1951, 6 আগস্ট 1952। এই কোশ্চেনের সঠিক উত্তর 6 আগস্ট 1952 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন কী বলছে, আকাশ নীল দেখায় কেন? তার কারণ কি? অপশন কী রয়েছে দেখো, নীল আলোর শোষণ ক্ষমতা সবচেয়ে কম, নীল আলোর শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি, নীল আলোর বিক্ষিপ্ত হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, নীল আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর যে নীল আলোর বিক্ষিপ্ত হওয়ার ক্ষমতা সব থেকে বেশি, যার কারণে আকাশ নীল দেখায়। নেক্সট 11 নম্বর।
দেখো 11 নম্বর কি বলছে, ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, বরাহগিরি ভেঙ্কট রমন। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বরাহগিরি ভেঙ্কট রমন। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ফ্লাওয়ার কমিশন কিসের সাথে সম্পর্কযুক্ত? কি অপশন কি কি ছিল দেখো, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ, পুলিশ সার্ভিস, নেতাজির অন্তর্ধান রহস্য, প্রত্যক্ষ কর সংক্রান্ত। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ পুলিশ সার্ভিসের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট পরের কোশ্চেন দেখো 13 নম্বর কি বলছে, সম্প্রতি প্রকাশিত আইকিউ এয়ার এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? গোটা বিশ্বের মধ্যে লাহোর পাকিস্তান, লন্ডন ইংল্যান্ড, বানিহাট ভারত না কিউভ? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার বানিহাট ভারত, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই রয়েছে, প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করে? অপশন এ মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, অরুণা আশরাফ আলী। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। পনেরো নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা, রক্তাল্পতা, রিকেট, ভ্রূণের অকাল মৃত্যু। এই কোশ্চেনটাও অনেকটা বলতে পারো ইজি ছিল। এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, কি রোগ হয় না রাতকানা রোগ হয়ে থাকে। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে বুলি শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? দাবা, হকি, লন টেনিস, ব্যাডমিন্টন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ হকি খেলার সঙ্গে কিন্তু বুলি শব্দটি সম্পর্কযুক্ত। নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, নিম্নোক্ত কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? তুলাদণ্ড, নৌকার দ্বার, জাঁতি না মুখের চোয়াল? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ কী হয়ে যাবে, তুলাদণ্ড কিন্তু একমাত্র প্রথম শ্রেণীর লিভার, এটা হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট 18 নম্বর কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট দেখো কি বলছে, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন? আহমেদাবাদ, গয়া, নাসিক না কানপুর? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ কানপুর অধিবেশন করেছিলেন। কত সালে না 1925 সালে। কত সালে? 1925। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল কোথায়? অপশন কি রয়েছে, ত্রিম্বক পর্বত, চেমায়ুংদুং হিমবাহ, অমরকণ্টক শৃঙ্গ, ব্রহ্মগিরি শৃঙ্গ। এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ চেমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি বলছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিকাশ চৌধুরী, প্রণব গোয়েল, প্রণব কুমার না ডক্টর অজয় কুমার? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ ডক্টর অজয় কুমার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে 21 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই, পম্পাস তৃণভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ আর্জেন্টিনায় কি লক্ষ্য করা যায় না পম্পাস তৃণভূমি। নেক্সট 22 নম্বর, জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? অনুচ্চক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা না লোহিত রক্তকণিকা ও অনুচ্চক্রিকা উভয়? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ শ্বেত রক্তকণিকা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর কি বলছে দেখো, যে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন? গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন না ধর্মপাল? তো এই কোশ্চেনের সঠিক উত্তর বল্লাল সেন হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর দেখো কি বলছে, 2025 সালের জুলাই মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কেশবন রামচন্দ্রন, অরবিন্দ পানাগড়িয়া, এম রাজেশ্বর রাও না এস মুদ্রা? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ কেশবন রামচন্দ্রন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট এরপরে কি বলছে দেখো, যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত কোনটি? কার নিকোবর, স্যাডেল শৃঙ্গ, ডায়াবল শৃঙ্গ, কোনোটি নয়? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ স্যাডেল শৃঙ্গ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল মোট 25 কোশ্চেন, যেটি আমাদের 20 তারিখে হয়েছে এক্সাম। এরপরে নেক্সট এক্সাম রয়েছে 27 তারিখে রয়েছে নেক্সট এক্সাম। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে,
যার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো এখন পর্যন্ত এই তোমাদের যে ধারাবাহিকতা চলতেই থাকবে, এরকম মক টেস্ট তোমাদের সঙ্গে প্রতি সপ্তাহে একটা করে কন্টিনিউ চলতে থাকবে। তো তোমরা সেইভাবে প্রিপারেশন নাও, এবং যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।